আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওলির কথা কোরআনে জানিয়ে দিয়েছেন, তাও আবার জাকারিয়া আলাইহিস সালামের মজলিসে, একজন নবীর মজলিসে হযরত মরিয়ম আলাইহিস সালামের কথা জানিয়ে দিয়েছেন। মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাহুস, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, মরিয়ম আলাইহিস সালামকে যখন গর্ভে ধারণ করলেন, ইমরান আলাইহিস সালাম মারা গেলেন। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, মরিয়ম আলাইহিস সালামের মা মান্নাত করলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মরিয়ম আলাইহিস সালামের মা মান্নাত করলেন, আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান আছে, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য আমি এই সন্তানকে মান্নত করলাম। মরিয়ম আলাইহিস সালামের মা মান্নত করার পরে যখন সন্তান জন্ম দিল, মরিয়ম আলাইহিস সালামের মা মনে করেছিল হযরত ইমরান আলাইহিস সালামের গর্ভে দিয়ে হয়তো একজন ছেলে জন্ম নেবে, তিনি হয়তো নবী হবেন। জন্ম দেওয়ার পরে মন ফেরাসান হয়ে গেল, একজন কন্যা সন্তান জন্ম দিয়েছে। মরিয়ম আলাইহিস সালামের মা মন ছোট করেছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, এ হান্না বিনতে ফাহুস, মন ছোট করবা না, কারণ যাকে আমি পাঠিয়েছি তিনি সাধারণ নারী, সাধারণ পুরুষের মতো নয়, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু বলি। জোরে বলি না সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো জাকারিয়া আলাইহিস সালামের কাছে, যে মেয়ে মানুষ এত দূর থেকে বাড়ি থেকে আসা যাওয়া করে বাইতুল মুকাদ্দাসের খেদমত করা যাবে না। জাকারিয়া আলাইহিস সালামের কাছে যখন আনা হলো শিশু মরিয়ম আলাইহিস সালামকে, একজন আল্লাহর ওলি, মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন নেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবের মেয়ে, আল্লাহর নবীর মেয়ে সকলে প্রতিযোগিতা শুরু করে দিল। আল্লাহ ইলহাম দিলেন, ওহী করলেন, এ জাকারিয়া মরিয়ম আলাইহিস সালামকে লটারি দাও। লটারি কি? নদীর মধ্যে কলম ছুঁড়ে মারো, যার কলম স্রোতের বিপরীতে যাবে সে মরিয়ম আলাইহিস সালামের লালন পালনের ভার গ্রহণ করবে। বনি ইসরাইল সম্প্রদায় সকল কলম ছুঁড়ে মারল নদীর মধ্যে, নদীতে স্রোতে কলম ভেসে গেল। জাকারিয়া আলাইহিস সালাম যখন কলম ছুঁড়ে মারল, স্রোতের বিপরীতে কলম চলছে, জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের লালন পালন ভার গ্রহণ করলো। মেয়ে মানুষ কোথায় রাখবে? বাইতুল মুকাদ্দাসের বাইরে একটা উঁচু জায়গা মেহরাব বানিয়েছেন, যেটা একটা উঁচু জায়গা, বাহির থেকে সিঁড়ি দিয়ে দরজা তালা খুলে দিয়ে মরিয়ম আলাইহিস সালামকে কাজের যখন সময় হতো, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার পরিচ্ছন্ন যখন সময় হতো, মরিয়ম আলাইহিস সালামকে নামিয়ে আনতো। আবার যখন কাজ শেষ হয়ে যেত, মরিয়ম আলাইহিস সালামকে ওই মেহরাবের মধ্যে বন্ধ করে দিয়ে বাইরে থেকে তালা দিয়ে সিঁড়ি নিয়ে চলে যেত। জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামের ঘর খুলতেন, হঠাৎ করে আশ্চর্য হয়ে যেত, মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে বন্ধ কামরা, কোনো নারী যাওয়ার সুযোগ নাই, পুরুষ যাওয়ার সুযোগ নাই, কোনো মানুষ যাওয়ার সুযোগ নাই। মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে অগণিত রিজিক দেখতে পেত, ফল ফলাদি দেখতে পেত, এমন ফল ফলাদি যেগুলো বেমৌসুমি ফল। কাঁঠালের যুগে কাঁঠাল, যে যুগে কাঁঠাল নাই সে যুগে কাঁঠাল। আম বেমৌসুমি, আমের সিজন নাই আম পাওয়া যেত, আপেলের সিজন নাই আপেল পাওয়া যেত। এত আত্মধুনিক যুগ নাই, এরোপ্লেন নাই, বিমান নাই, এক দেশ থেকে অন্য দেশে আনবে। আজকে থেকে 2000 বছর আগে মরিয়ম আলাইহিস সালামের কামরা যখন খুলতো, ওয়াজাদা ইনদাহারি যে কাম, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন মরিয়ম আলাইহিস সালাম অসংখ্য রিজিক আল্লাহ দরবার থেকে পেয়েছেন। মরিয়ম আলাইহিস সালামকে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, এ মরিয়ম, আন্না লাকি হাযা, এই রিজিকগুলো তুমি কোথায় পেয়েছো? কোনো পুরুষ আসার সুযোগ নাই, মানুষ আসার সুযোগ নাই, বন্ধ কামরা, কামরার চাবি আমার কাছে, তোমার ঘর তো বন্ধ থাকে, কিভাবে আসে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আল্লাহ আমাকে বন্ধ কামরার মধ্যে রিজিক দিয়ে থাকেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে মরিয়ম আলাইহিস সালাম একজন আল্লাহর ওলি, উনি ওলি হিসাবে ওনার কারামত প্রকাশ হয়েছে বন্ধ কামরায়। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ কামরার মধ্যে ওলির কারামত স্বরূপ রিজিক দিয়েছেন, জান্নাতি ফল ফলাদি দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আর আমাদের গৌসে পাক তো কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীর উম্মতরা অন্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আর আমার গৌসে পাক যখন কোন খানার প্রয়োজন মনে করতেন, আমার গৌসে পাক সহ যত আমার নবীর উম্মতের ওলি আছে, তাদের ক্ষমতা অন্য নবী আলাইহিস সালামের উম্মতের চেয়ে, ওলির চেয়ে আল্লাহ বেশি উচ্চ সর্বোচ্চ দান করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাইলে মরিয়ম আলাইহিস সালামের
জাকির আলাইহিস সালামের দরবারে নবী দরবারে ওলির কারামত আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। দুনিয়ার মধ্যে ওলি কারামের বিরোধিতা করার সুযোগ নাই।